আজ আপনাদের শোভনার কথা বলবো। শোভনা খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। শোভনার আজকে ফুলশয্যা। তবে যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল এ বাড়ির বড় ছেলে স্বপনবাবু, তার সঙ্গে কিন্তু তার বিয়ে হয়নি। স্বপনবাবু বিয়ের আসর থেকে তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন। ফলে কান্নার রোল উঠেছিল, কেমন করে এই মেয়েটিকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচানো যায়। স্বপনবাবুর ছোট ভাই তপনবাবুকে একদম জোর করে বিয়ে দেওয়া হয়েছিল শোভনার সঙ্গে। আজকে শোভনার ফুলশয্যা। রাত্রিবেলা সবকিছু সেরে যখন শুতে গেল, তখন তপনবাবু বিছানায় শুতে গিয়ে বলল, শুনুন, আপনার সঙ্গে আমার কোনো মনের মিল হয়নি। আমি আপনাকে আমার মন থেকে বিয়ে করিনি, ফলে আপনি আমার বিছানা শেয়ার করবেন না। আমি আমার বিছানায় কাউকে কোনো দিন শেয়ার করতে দিইনি আর দেব না। আপনি ওই সামনে সোফাটা রাখা আছে, ওই সোফাতে যান, ওখানে গিয়ে শুয়ে পড়ুন রাত্রিবেলায়। শোভনা কোনো প্রতিবাদ করেনি। সে কোনো রকমে গিয়ে সোফায় গিয়ে শুয়েছিল। কিন্তু সে দেখেছিল যে তপন পাশ ফিরে শুয়েই নাক ডাকতে শুরু করেছিল, আর শোভনা সারাটা রাত মশার সঙ্গে যুদ্ধ করে রাতটাকে কাটিয়েছিল। পরদিন সকালবেলায় খুব মায়ের কথা মনে হচ্ছিল। মাকে ফোন করলো, ফোন করে বিস্তারিতভাবে মাকে সবকিছু জানালো। মা বলল, শোনো, আমি তোমাদের কখনো হাঁটতে শেখাইনি। আমার যখন বিয়ে হয় তখন আমার এখানে ভাসুর, শ্বশুর, শাশুড়ি, ননদ, যা সবাই ছিলেন। আর তোমার বাবার সঙ্গে আমার বয়সের ফারাক ছিল 14 থেকে 15 বছর। এখন কিন্তু এই সংসারের মূল চাবিকাঠি আমার আঁচলে। সুতরাং কিভাবে তুমি আর্ন করবে, কখন শক্ত হবে, কখন নরম হবে, সেটা তোমাকেই বুঝে নিতে হবে। আমার শরণাপন্ন হয়ে কোনো লাভ নেই। আমি তোমাদের সেইভাবেই বড় করেছি। তোমরা নিজেরাই যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে তোমরা জিতবে, এটাই আমার আশা। শোভনা সেদিন রাত্রিবেলায় জোর করে তপনের বিছানায় গিয়ে শুলো। বলে, কি আমি আপনাকে বারণ করেছিলাম যে আপনি এখানে শোবেন না? বললো, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি সারা রাত মশার সঙ্গে যুদ্ধ করব আর আপনি এখানে নাক ডেকে ঘুমাবেন? সরি, সেটা হবে না। আপনাকে আমাকে এখানেই শুতে হবে। আপনি যা কিছু করুন না কেন, আমাকে এখানেই শোবো। তো যাই হোক, ও আর কোনো প্রতিবাদ করেনি। তপন রাত্রিবেলা শুয়েছে। পরদিন সকালবেলা তপন অফিসে যাবে। শোভনা তার টিফিন তৈরি করেছে, দুপুরবেলা খাবার রেডি করেছে। তপন অফিস চলে যাচ্ছিল। বলো, কি হলো, আপনি কোথায় যাচ্ছেন? যান, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসুন। বলো, না, আমি 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 ব্রেকফাস্ট করি না। করি না বললে কি আমি শুনবো নাকি? চলুন বলে জোর করে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে গেল। নিয়ে গিয়ে ব্রেকফাস্ট খাওয়ালো। টিফিন ক্যারিয়ার হাতে দিয়ে বলল, এটা আপনার দুপুরের খাবার, এটা সঙ্গে করে নিয়ে যান। একদম কথার যেন নড়চড় না হয়, এটা মনে রাখবেন। তপন শান্ত বালকের মতো সত্যি সত্যি সব নিয়ে অফিস চলে গেল। অফিস থেকে ফিরে এসে ঘরে বসে কারুর সঙ্গে মোবাইলে কথা বলছিল। শোভনা বাইরে থেকে শুনছিল। ওর প্রেমিকার সঙ্গে কথা বলছিল। একটা রেস্টুরেন্টের ঠিকানা বললো যে সেখানে কালকে আমাদের পৌঁছতে হবে। কাল আমার ছুটির দিন, আমরা সন্ধেটা ওখানেই কাটাবো। এটা শোভনা শুনে নিল। তখন শোভনা কোনো কিচ্ছু বলল না। পরদিন 4টে নাগাদ ওর ছোটবেলার বন্ধু কৌশিককে ফোন করলো। শোন কৌশিক, তোকে আমার হয়ে একটু অভিনয় করে দিতে হবে। হ্যাঁ, আজকে আমার সঙ্গে একটা জায়গাতে তোকে যেতে হবে। কোথায়? চল না, গেলেই দেখতে পাবি। সন্ধেবেলা যথারীতি শোভনা আর কৌশিক সেই রেস্টুরেন্টে গিয়ে হাজির হলো এবং গিয়ে দেখলো তপন এবং ওর প্রেমিকা একটা টেবিল নিয়ে খুব খাস গল্প করছে। হঠাৎ তপন ওর দিকে তাকিয়ে দেখে, কি শোভনা এখানে একটি ছেলের সঙ্গে। মাথা গরম হয়ে গেল, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে শোভনার হাত দুটো ধরে বলল, চলো এখান থেকে, তুমি আমার স্ত্রী। এটা কে? বললো, আমার বন্ধু। কিসের বন্ধু? চলো বাড়িতে। বলে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। শোভনা কিন্তু মনে মনে খুব খুশি হলো। ভাবলো, যাই হোক, আমাকে স্ত্রীর স্বীকৃতি তো দিল, কিছুটা সময়ের জন্য হলেও। শোভনা বলল, মনে মনে বলল যে আমার নাটকটা তাহলে ঠিকই ছিল। দিন যায়, রাত যায়, দিনের পরে দিন যায়। তপন
শোভনার প্রতি আস্তে আস্তে আসক্ত হতে শুরু করলাম। একদিন রাত্রিবেলায় শোভনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখন কাছে গেল, কাছে গিয়ে কোমর থেকে ওকে জড়িয়ে ধরল, ধরে বলল, আমাকে মার্জনা করো, আমি সত্যি সত্যি তোমায় ভালোবেসে ফেলেছি, তুমি আমার স্ত্রী, আর কখনো আমার ভুল হবে না, আমাকে তুমি মার্জনা করো, কেমন? শোভনা ভীষণ খুশি হলো, বলল, হ্যাঁ, অগ্নি সাক্ষী করে আমরা দুজনকে বিয়ে করেছি, ফলে এই তো আমাদের জীবন, তুমি আমার আর আমি তোমার, তাই না বলো? ঠিক তাই। তারপরে ওরা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। আমি গল্পটা অনেক ছোট করে বললাম, আসলে গল্পটা অনেক বড়, কিন্তু আপনাদের শোনাবার জন্য ছোট করে বললাম, কেমন?